নিজেকে বরবাদ করে একটা পুরুষকে ভালোবাসতে পারি, কিন্তু পুরুষরা সেইভাবে বরবাদ হয়ে ভালোবাসতে পারে না। এই মুভিটা তার প্রমাণ। ওকে আগে এত ভালো লাগতো না, এখন যেরকম ভালো লাগে, এখন দেখলে তো মনের চোখ বড় হয়ে যায়। আর আমার বোন ভাই পুরুষ মানুষ বরবাদ হয়েই ভালোবাসবেন ভাই। বোন সে কিডনি দিয়েছে কিন্তু বরবাদ করতে পারে না হাজবেন্ডকে। এরকম ভালোবাসলে বরবাদ হয়েই ভালোবাসা দরকার। তো লাস্টেও আমি এটাই বুঝেছি যে ভালোবাসলে ভাই বরবাদ হয়েই ভালোবাসতে হবে। দাগি দেখছি আর বরবাদ দেখছি। বরবাদ একদম পয়সা উসুল হয়ে গেছে, একদম উঠতি সিনেমাটা দেখা। তার কারণ হচ্ছে যে এতটা মানে ভালো লাগবে এটা বুঝে আসি নাই আসলে। অনেক অস্থির, ক্রেজি। দাগি দেখছি আর বরবাদ দেখছি। বরবাদের মধ্যে সবকিছু একই সাথে ছিল। বরবাদে অ্যাকশনও যেমন ছিল, স্টোরিটাও একই সাথে ছিল, কিন্তু দাগি মেইনলি স্টোরি ছিল, বাট সেকেন্ড হাফে কেমন এলোমেলো হয়ে গেছে। বরবাদ আমিও দুইটা দেখছি, বরবাদ দেখছি আর দাগি দেখছি। বরবাদটা বেস্ট ছিল। বরবাদে বেসিক্যালি সব কিছু মিলায় যে জিনিসটা হয়েছে ওইটা খুব সবাইকে নিয়ে দেখার মতো ছিল। সো আমরা অনেক এনজয় করছি, ফান ছিল, সব ভালো ছিল। আগে এত ভালো লাগতো না, এখন যেরকম ভালো লাগে, এখন দেখলে তো মনের চোখ বড় হয়ে যায়। বরবাদ অনেক 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 জোশ ছিল। অভিনয় সাকিব খান, সবচেয়ে ভালো সাকিব খান, একদম ফাটাই। অ্যাকশন বেস্ট ছিল না, সব সিনই অনেক ভালো ছিল, মানে ফানি ছিল, দুঃখ লাগছে, হাসি আসছে, একদম পারফেক্ট। একদম পয়সা উসুল হয়ে গেছে, একদম উঠতি সিনেমাটা দেখা। তার কারণ হচ্ছে যে এতটা মানে ভালো লাগবে এটা বুঝে আসি নাই আসলে। বরবাদ কেন দেখবো এটা যদি বলেন, এতটা সফলতা পাবে বা এতটা ভালো লাগবে এই জিনিসটা বুঝে আসি নাই। আর পুরো ছবিতেই আমার বারবার ও আমার পাশে ছিল, আমার ছোট বোন। ওর কথাই আমার মনে হচ্ছিল যে শাকিব খানের মতন একটা পুরুষ মানুষ ওর জীবনে পাওয়া দরকার ছিল। এই কারণে আমার বোন তার হাজবেন্ডকে একটা কিডনি ডোনেট করেছে 2019 সালে। সে একটা কিডনি নিয়ে আছে, তার হাজবেন্ড তার কিডনি নিয়ে বেঁচে আছে, কিন্তু সে কি সেই মূল্যায়নটা পাচ্ছে না। এই কারণে এই পুরুষ মানুষ সে কিছুই করেনি নায়িকা তার জন্য, তারপরে শুধু ভালোবেসে বরবাদ হয়ে গেল। আর আমার বোন ভাই পুরুষ মানুষ বরবাদ হয়েই ভালোবাসবেন ভাই। বোন সে কিডনি দিয়েছে কিন্তু বরবাদ করতে পারে না হাজবেন্ডকে। এরকম ভালোবাসলে বরবাদ হয়েই ভালোবাসা দরকার। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এটা অনেক অ্যাকশন, বাট তারপরও এই স্টোরির মধ্যে একটা জিনিসই আছে, ভালোবাসা। মেইন কেন্দ্রটাই ভালোবাসাকে কেন্দ্র করেই। তো লাস্টেও আমি এটাই বুঝেছি যে ভালোবাসলে ভাই বরবাদ হয়েই ভালোবাসতে হবে। এটাই বুঝিয়েছে মুভিতে যে ভালোবাসা কি জিনিস, বরবাদ হয়েই ভালোবাসতে হবে। আমার খুব ভালো লেগেছে। ও বোনের হাজবেন্ডকে 2019 সালে একটা কিডনি ডোনেট করেছে, নিজের একটা কিডনি। তার দুইটা কিডনিতেই প্রবলেম ছিল 10 বছর ট্রিটমেন্টের পরে। তো বোন কিডনিটা ডোনেট করার পরে দেখা যাচ্ছে যে আসলে আমরা কি চাই, আমরা মেয়েরা কিন্তু একটু ভালোবাসা চাই, একটু মূল্যায়ন চাই। টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কিন্তু মেয়েকে খুশি করা যায় না। এটার প্রমাণ হচ্ছে ইদিকাই তো এটার প্রমাণ হচ্ছে ইদিকা। এত কিছু দিয়েও কিন্তু তার মন জয় করতে পারেনি। মেয়েরা বরবাদ, নিজেকে বরবাদ করে একটা পুরুষকে ভালোবাসতে পারি, কিন্তু পুরুষরা সেইভাবে বরবাদ হয়ে ভালোবাসতে পারে না। এই মুভিটা তার প্রমাণ। হ্যাঁ, এবং এই মুভিটা দেখে আসলে শাকিব খানের ভালোবাসার ওয়ে সে ভালোবেসেছে। এই জন্য বলছি ভাই পুরুষ মানুষ এই মুভিটা দেখে একটু ভালোবাসাটা শিখেন, যে বরবাদ হয়ে ভালোবাসতে হয়। খুবই ভালো, অনেকদিন পরে হলে এসেছি মুভি দেখতে। সাকিব খানের অভিনয়, সিনেমাটোগ্রাফি খুবই ভালো ছিল। মুভি দেখে মানে এতটাই মুগ্ধ। বাট সাকিব খানের একটা কথা, জিল্লুর রোমান্সটাই ভালো লেগেছে। নায়ক পছন্দ আমার মোশাররফ করিম, নিশো, কিন্তু সাকিব খানের মুভিটা দেখে মনে হয়েছে ঈদে দেখার জন্য বরবাদ আগে দেখব। মোশাররফ করিমকে অবশ্যই নায়ক শুধু না, অভিনেতা হিসেবে বেশি পছন্দ। এর আগে সাকিব খানের মুভি দেখিনি, লাস্ট ঈদে তুফান দেখে ভালো লেগেছে, তাই বরবাদ দেখতে এসেছি।